আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্পেনের বার্সেলোনা থেকে লিপি আছি আপনাদের সাথে। আশা রাখি আজকের ভিডিওটিও ভালো লাগতে পারে। তো এখন হলো আমি রান্না করব। তো কিচেনে চলে এসেছি। তো চুলায় আমি যথারীতি একটা পাতিলও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি রান্না করব চিকেন। তো চিকেনের জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো অলিভ অয়েল। আমি আসলে রেগুলার অলিভ অয়েলটাই খাই, এজন্য আমি অলিভ অয়েল ব্যবহার করি। তো এই জন্য আমি যতটুকু পরিমাণ লাগবে আমি অতটুকুই দিয়ে দিচ্ছি। আসলে আমি অনেকগুলো চিকেন দিব, এই জন্য তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আর যেহেতু এখানকার চিকেনগুলো মানে অনেক বড় না, বেবি চিকেনই রান্না করব এই কারণে। আর চিকেনগুলো হলো ব্রয়লার চিকেন। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু রসুন আর হলো একটা টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো আমি টমেটোটা দিচ্ছি যেহেতু চিকেন বিরিয়ানি আমি রান্না করব বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিতে চিকেনটা যেহেতু ব্রয়লার চিকেন আর ছোটো চিকেন, এই কারণে আমি কিন্তু টমেটো ইউজ করছি। তো যদি আমি গরুর মাংস দিয়ে করতাম, বিফ বিরিয়ানি হতো, তাহলে আমি কখনোই টমেটোটা দিতাম না। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। তো নেড়ে ছেড়ে নিয়ে আমি মশলাটা বেশ কষে এসেছে, ভাজা ভাজা হয়েছে, পর্যায়ে আমি আদাটাও অ্যাড করে দিচ্ছি। আদাটা আমার করা ছিল না, এই জন্য মানে ফ্রিজে ছিল সেটাই দিয়ে দিলাম। রসুনটা আগেই দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো তেলটা বেশ উপরে ভেসে এসেছে। এখন আমি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলোও আমি অ্যাড করে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি অল্প একটু এখন পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে চিকেনটা কিন্তু ততটাই মজা হবে। তো আমি এখানে যে রেগুলার মশলাগুলো দিয়েছি সেই মশলার ভিতরে ছিল হলুদের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি চিকেন রান্না করব, তো চিকেনটা যেহেতু ব্রয়লার চিকেন সাদা সাদা দেখতে ভালো লাগবে না, তো এই কারণে আমি অল্প একটু হলুদ ব্যবহার করেছি। আপনারা না চাইলে না করতে পারেন, কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগে না, এই কারণে আমি হলুদটা ব্যবহার করেছি। আশা করি জিনিসটা সবাই বুঝে নেবেন। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটা। এখানে অনেকগুলো লেগ পিস আছে, আসলে 2 ভাগ করে মানে কেটে নিয়ে আসছি দোকান থেকে। তো আমি চিকেনটা খুব ভালোভাবে একটা ছুরির আগা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। তো আমি সবসময় যখন চিকেন বিরিয়ানি রান্না করি তো এভাবে আমি ইয়েটা নিয়ে আসি, লেগ পিসটা নিয়ে আসি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। অনেক সময় আমি ভেজেও নিই, তো ভাজতে অনেক সময়ের ব্যাপার, তো এভাবে রান্না করলেও কিন্তু খুবই ভালো হয়। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো যখন বলকটা চলে আসবে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব। তো কিছু সময় পরে আমি আবার ফিরে এসেছি। তো আমি যে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছিলাম পরিমাণে খুবই সামান্য ছিল। তা আমি বেশ কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিলাম। আমি একটুখানি জয়ত্রী হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। আর গোটা কিছু মশলা আমি একটুখানি ধুয়ে তো দিয়ে দিলাম। তো আপনারা যারা গরম মশলা ব্যবহার করবেন অবশ্যই গরম মশলার যে টা সবসময় একটু ধুয়ে ব্যবহার করবেন, কারণ গরম মশলার ভিতরে অনেক ময়লা থাকে। তো যখন তখন একটু ধুয়ে তারপরে কিন্তু মাংসে দিতে পারেন, বা যখন কেউ যদি বাটতে পারেন তো বাটার সময় ধুয়েও বেটে নিতে পারেন।
তো এখন আমি আবার ঢেকে দিচ্ছি। তো আমি বেশ কিছু সময় পরে আবার ফিরে আসব। আর এভাবে একটু পর পরে নেড়ে চেড়ে নিলে ভালো হবে। এই তো আমি অনেক সময় পরে ফিরে এসেছি। চিকেনটা দেখুন দেখতে এমন হয়েছে, আর মশলা রান্নাও কিন্তু আমার হয়ে এসেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। চিকেনটা সবসময় চিকেন বা বিফ বিরিয়ানি রান্না করার সময় মাংসটা খুব বেশি কষানো লাগে না, জাস্ট রান্নাটা উপরে তেলটা ভেসে আসলেই হয়ে যায়। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো ঘি অ্যাড করলাম, আর অল্প একটু আমি দিলাম অলিভ অয়েল। আমি তেল বেশি দিব না, কারণ চিকেনে বেশ কিছু তেল আছে, ওটা দিয়ে রান্না হয়ে যাবে। তো আমি অল্প একটু পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এ পর্যায়ে কিছু চাল ধুয়ে নিব। তো আমি একটা খুব ঘন একটা স্ট্রেনার নিয়েছি, যেখানে চালগুলো খুব ভালোভাবে ধোয়া যায়, চালটা আর বের হয় না। তো আমি অনেকগুলো চালই দিয়ে দিব, কারণ অনেকগুলোই চিকেন। তো যাতে বাচ্চারা রান্না করলে, মানে আমরা তো একবার থেকে দুইবারই খাই, কিন্তু বাচ্চারা কিন্তু সারাদিন খেতে চায়, পছন্দ করে। তো এই জন্য আমি ঝালটাও খুব বেশি ঝাল দিব না, যাতে আমার বাচ্চারা খেতে পারে। আর ঝাল লাগলে আমরা কাঁচামরিচ নিয়ে নিব বা সালাদের সাথে খেয়ে নিব। এখন আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আসলে যে কোনো চাল এত মানে বাসমতি চাল যতই ধোয়া হয়, জানি না কোথার থেকে ময়লা আসে। তো এখন পেঁয়াজটাও আমার গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে নিলাম। তো এখন আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব। আসলে বিরিয়ানি বা পোলাও, খিচুড়ি এর চালটা যদি খুব ভালো ভাজা হয় তাহলে ঝরঝরা হয়, আর খুবই মানে ভালো হয় খেতে। তো আমি খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। তো আমি বিরিয়ানিটা রান্না করব প্যাকেট মশলা দিয়ে। তো আমি এ পর্যায়ে প্যাকেট মশলাটাও অ্যাড করে নিব। তো এটা হলো ন্যাশনাল ব্র্যান্ডের। তো আমি এখানে 1 প্যাকেট মশলা নিয়েছি, আমার হয়তো আরও একটু লাগতে পারে। তো আমি হয়তো বা পরে আবার একটু অ্যাড করে নিতে পারি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো টক দই। এই টক দইটার জন্যই কিন্তু খুবই মজা হবে। আর আমি যেভাবে রান্না করছি, এভাবে যদি বিরিয়ানি রান্না করা হয় খুবই মজা হয়। আমি অনেকভাবে রান্না করে দেখেছি, কিন্তু এভাবে রান্না করলে না একটু মজাটা খুব একটু বেশিই হয়ে থাকে। তো এই জন্য আমি এভাবেই রান্না করি। আর এটা হলো আমার হাজব্যান্ডের রেসিপি। আমি যখন ফার্স্ট স্পেনে এসেছি আমি তার কাছ থেকে এটা কিন্তু শিখেছি। তো আশা রাখি সবার ভালো লাগবে। তা আমি দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে আবার 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনটাও কিন্তু অ্যাড করে নিব। তো আমি আগে থেকে যে রান্না করে রেখেছি যে চিকেনটা, সেটাই কিন্তু আমি এই যে চালের ভিতরে অ্যাড করে নিলাম। নিয়ে এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব চাল আর চিকেনটা। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আসলে এই চিকেন বিরিয়ানিটা রান্না করার একটা কারণ আছে, আমরা কালকে একটু ঘুরতে বের হব। তো এর জন্য মনে করলাম রান্না করে যদি রাখি তাহলে খুব সহজেই কিন্তু ঘুরতে যেতে পারবো। আর আমরা যারা মানে মনে হচ্ছিল আমি হয়তো খাবারটা ক্যারি করব, কিন্তু ঠিক হয় মানে ঠিক নাই, হয়তো খেয়েও যেতে পারি বা নিয়েও যেতে পারি। তো এজন্য আমি রান্নাটা আগের দিন রাত্রেই করে রাখছি, যাতে আমি খুব সহজে ঘুরতে যেতে পারি। কারণ সকালবেলায় উঠলে বাচ্চাদের নিয়ে ঘরের অনেক কাজই থাকে। তো এই কারণে আমি এখানে পানিটা অ্যাড করে নিলাম। পানিটা অ্যাড করে নিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি গরম পানিটাই ব্যবহার করেছি। তো এখানে আমি চালটা আর চিকেনটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মানে সব চতুর্পাশে মিশতে পারে। তো এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটাও চেক করে নেবেন। আমিও লবণটা চেক করে নিয়েছি, আমার আর লাগবে না। তো জাস্ট এরকম। তো আমি এখানে আরও কিছু পানি দিয়ে দিব। আসলে না মানে রান্না তো সহজই, যে যেভাবে করে। তো আমি এখানে যে পাতিলটায় চিকেন ছিল সেই পাতিলটাই আমি কিছু পানি দিয়ে সেই পাতিলটাও ধুয়ে নিয়েছি, কারণ ওখানে অনেক মশলা ছিল। তো এই তো আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ আর আলু বোখারা। তো আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, আর দিলাম আমি বেশ কিছু আলু বোখারা।
আলু বোখারাটা আমার খুবই ভালো লাগে, তো আমি সবসময় এক্সট্রা একটু অ্যাড করে থাকি। এগুলো আমি বেশি করে কিনে ফ্রিজে রাখি, নর্মাল ফ্রিজে যখন দরকার হয় তখন ব্যবহার করি। তো এই তো বেশ বলকটা চলে এসেছে। আর আসলে পাতিলটা বিশাল মোটা তলযুক্ত, আর হলো অনেকগুলো চাল, তো আমি আস্তে আস্তে এভাবে রান্না করে নিচ্ছি। তো এই তো বলক চলে এসেছে, আমি আবার একটু উল্টে পাল্টে আমি এভাবে রান্না করে নিব। এই পর্যায়ে আমি জালটা থাকবে আমার মিডিয়াম টু হাই আছে থাকবে। কিছু সময় মিডিয়াম আছে, আমি 5 মিনিট রান্না করে তারপরে মিডিয়াম আঁচ করে দিব। এই তো দেখুন পানিটা পুরো চুষে এসেছে। এখন আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি। আমি কিন্তু এর ভিতরে আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি, তো যারা রান্না করেন তারা তো বুঝবেনই। তো এই যে আমি খুব ভালোভাবে উপর নিচি করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলবো যে পরিমাণটা পানি আমি কিন্তু চোখের অনুমানে দিই, কিন্তু আপনারা কি করবেন, যতটুক চাল তার যে পটে পানি মেপে নেবেন, চাল মেপে নেবেন, সেই পটেই আপনি পানি মেপে নেবেন। যতটুক চাল তার ডাবলের থেকে 1 পট পানি কম দিবেন, তাহলে রান্নাটা কমপ্লিট হবে। তো এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন আবার আমি একটু ফয়েল পেপার দিয়ে ভাপে রেখে দিব। তো এবার আমার এভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো আমাদের সিম্পল রান্না। আসলে বাচ্চাদের জন্য তো চিকেন রান্না করেই থাকি, আর বাসমতি রাইস তো ঘরেই থাকে, তো ঝটপট একটু চালের সাথে মিশিয়ে নিলাম, জাস্ট এমনই। তো আশা রাখি আজকের ভিডিওটিও ভালো লাগতে পারে। ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক হয়তো আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন। আর যদি একটু বেশিই ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।